কাটাতে হবে, ওইভাবে ঠেলা খেয়ে নয়। আল্লাহর কোরআন বলেছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe spend the night while standing before the Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। অর্থাৎ কিয়াম আর সাজদা আমরা সবাই জানি। কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। আর আমার নবী বলেছেন সারা রাত্রি দাঁড়িয়ে নফল ইবাদতের চাইতে 1 ঘন্টা দিন ইসলামের আলোচনা করা শ্রেষ্ঠ। 1 ঘন্টা দিন ইসলামের আলোচনা শোনা শ্রেষ্ঠ। তাহলে আমরা নফল ইবাদতের চাইতে উত্তম জায়গায় বসে আছি, ঠিক না বেঠিক? সারা রাত্রি নফল ইবাদত করে যা হবে তার চাইতে যদি এই মানসিকতা থাকে যে 1 ঘন্টা দিন ইসলামের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শুনবো এবং বাস্তব জীবনে সেটা রূপায়ণ করব, কোরআনের মাহফিলে বসে থাকবো, তাহলে 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শোনা, এই শিক্ষাটা গ্রহণ করা সারা রাত্রি নফল ইবাদতের চাইতে উত্তম। আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39, আয়াত নাম্বার 41। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, we have revealed this book to thee in truth for mankind. নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য। আপনি আমি মানুষ, আপনার আমার উপকারে লাগবে যে কিতাবটা, আপনার আমার জন্য যে কিতাবটা আল্লাহ পাঠিয়েছে ওটার নাম হলো কোরআন। কোরআন আপনার বলা হয়েছে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে। কিন্তু বর্তমান প্র্যাকটিক্যালে আমরা যদি এখন আপনার পরীক্ষা করি, যারা কোরআন পড়ছে বা পড়াচ্ছে এরা সমাজের মধ্যে সবচাইতে নগণ্য এবং সবচাইতে আপনার বলা হয়েছে দুর্বল এবং সবচাইতে লাঞ্ছিতর পাত্র হয়ে গেছে। হয়েছে না হয়নি? এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে যদি দাদা দিদির মাহফিল হতো, এই মাহফিলে কাতলা মাছের মতো মানুষ লাফাতো আর আপনার ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখতো। কিন্তু আল্লাহর নবী আমার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। আর প্র্যাকটিক্যালে দেখা যায় কোরআন যারা পড়ে আর পড়াচ্ছে এরা হচ্ছে সবচাইতে অধম। এদেরকে হাত পেতে কালেকশন করতে হয়, এদেরকে মানুষকে ধরে বাপমা করে বলে বোঝাতে হয়, তারপরেও কোরআনের মাহফিলে আসে না। এবং যদিও মাদ্রাসায় পড়ে তো এদেরকে আমরা বলি এরা ফুটপাতের লোক, এদেরকে আমরা কমেন্ট করি এরা হচ্ছে 4 পয়সার লোক, এদেরকে আমরা কমেন্ট করি এরা ভিক্ষা করা লোক, এদেরকে আমরা কমেন্ট করি এদের যাদের উপায় নাই তারা মাদ্রাসায় পড়ে, আমরা কমেন্ট করি এদের কোনো গতি নাই তাই ভালো স্কুল কলেজে আপনার পড়াতে পারে না। বলে না বাপ, এটা আপনার শুনতে হয় বা শুনি। কিন্তু আল্লাহর নবীর ভাষা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়। তাহলে মোল্লার ভাষা আপনার যারা অধম, যারা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার দুর্বল এবং গরিব শ্রেণীর মানুষ, ফকির শ্রেণীর মানুষ, মাথায় দুর্বল পড়াতে পারে না, এদেরকে মাদ্রাসায় দেওয়া হয়। কিন্তু যারা ভালো পরিবারের ছেলে, যাদের আপনার টাকার গরম আছে, যাদের আপনার বলা হয়েছে সংসারে উন্নতি আছে, যাদের মেধা শক্তি ভালো, এরা আপনার স্কুল কলেজে পড়বে, এরা আপনার ভালো ভালো মিশনে পড়বে। আর অধম ছেলেরা আপনার মাদ্রাসায় পড়বে। কিন্তু নবীর ভাষা হলো অধম হয়ে এসো আর উত্তম হয়ে বেরিয়ে যাও। অধম হয়ে আসবে, উত্তম হয়ে বেরিয়ে যাবে। কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়ায়। কিন্তু বর্তমানের যুগে আপনার বলা হয়েছে যদি আমরা পরীক্ষা করি, অ্যানালাইসিস করে দেখি, আজ কোরআন পড়া ব্যক্তিরা সবচাইতে
আপনার লাঞ্ছিত হয়েছে তা প্র্যাকটিক্যাল আমরা দেখতে পাই। বর্তমান যুগে পৃথিবীতে আমরা কোরআন পড়ি, আমরা কোরআনকে ভালোবাসি, মাদ্রাসায় কোরআন পড়া হয়, মাদ্রাসায় কোরআনকে আপনার স্টাডি করে, কোরআনকে নিয়ে অ্যানালাইসিস করে, কোরআনকে নিয়ে আপনার গবেষণা করে। এদের মহব্বত কোরআনের উপরে, এর জন্য বর্তমানে একজন আপনার বলা হয়েছে বিজেপির আপনার বিধায়ক অসীম সরকার কোরআনের উপরে আঙ্গুল তুললো। প্রত্যেকটা থানাতে এফআইআর করার জন্য যারা আপনার গেছিল সবাই হলো মোল্লা, সবাই মুন্সি, সবাই মাওলানা, মাদ্রাসার ছাত্র, যেনারা আপনার এডুকেটেড, যেনারা আপনার বলা হচ্ছে নলেজ রাখে, যেনারা আপনার বলা হচ্ছে বর্তমানে জগতে যারা হায়ার এডুকেটেড, যারা জেনারেল আপনার জেনারেল শিক্ষিত, আপনার তাদেরকে আমরা আপনার রাস্তায় পেলাম না, তারা কোরআনের পক্ষে পেলাম না, তাদেরকে থানায় নিয়ে যেতে পারলাম না। একটা সমাবেশ করব তার জন্য পেয়েছি, জনবল পেয়েছি। গেছে কোন এমএলএ গেছে, কোন এমপি গেছে, কোন প্রধান গেছে? আপনি যাকে নির্বাচন করলেন, নেতা যাকে বানালেন, যে নেতা আপনার আপনার নেতৃত্ব দিবে, আপনি যাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, আপনি যাকে ভোট দিয়ে নবান্নে পাঠিয়েছেন, আপনি যাকে ভোট দিয়ে ব্লকে পাঠিয়েছেন, আপনি যাকে ভোট দিয়ে পঞ্চায়েতে পাঠিয়েছেন, এও হলো মুসলমানের বাচ্চা, আমিও হলাম মুসলমানের বাচ্চা। কোরআনের বিরুদ্ধে বলাই প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আপনার বলা হচ্ছে ব্যথা লেগেছে। কিন্তু ও তো মুসলমান। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম? মুসলমান কারে বলে? বলে আপনার বলা হচ্ছে মুসলমান ওই আপনার গরুর মাংস খেলে আপনার মুসলমান হবে? অসম্ভব। আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী তিনি বলতেছেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তারে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন, গুনাহ হবে না। জোরে বলেন। বাক যদি না খুলে, যদি বলেন কি করবো মৌলভী সাহেব, সেই বসেছি আর সবাই বলাচ্ছে চলে গেছে, এর জন্য বলতে পারছি না। একবার সুবহানাল্লাহ বলবেন। নবী বলছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের মানে কোরআন থেকে একটা অক্ষর বললো ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামায় একটা নেকি, ওয়াল হাসানাতু বি আসরি আমসালিহা, একটা নেকির গুণগত মান 10। অর্থাৎ কোরআনের একটা অক্ষর বলে 10 নেকি, আর সুবহানাল্লাহতে অক্ষর আছে 9টা, 9 10 এ 90টি নেকি হবে। কটা হবে? তাহলে তো আপনার লস নাই। লস আছে? টাকা তো চাইনি, চেয়েছি একটু আপনার স্লোগান, চেয়েছি একটু আপনাদের সহযোগিতা, চেয়েছি আপনাদের কাছে একটু আল্লাহর আশীর্বাদ যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে তুমি আপনার বারে আছে এমন সত্তা, তাই তোমার জন্য তোমার নামের গুণোত্তর আপনার ধ্বনি উচ্চারণ করি, সুবহানাল্লাহ বলি, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি। এটার জন্য নেকি হবে এবং আপনার বারে হচ্ছে সহযোগিতা একজন বক্তাকে করবেন। তো আমরা পৃথিবীতে আপনার বারে আছে এইখানে বসে যদি আপনার এইটুকু না বলতে পারি, কোন জায়গায় বলবো? আগামীতে ইলেকশনের দিন একবারে গলা ফাটাবো না মুসলমান? এই দিনে আজকে গলা ফাটান, কিয়ামতের দিন তার বদলা পাওয়া যাবে। আল্লাহর নবীর আপনার ভাষা কোরআন যারা পড়ে এবং যারা পড়ায় এরা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। কিন্তু বর্তমানে আমরা লাঞ্ছিত, আমরা পদদলিত, আমরা ঘৃণিত, আমরা পক্ষে লোক পাচ্ছি না। আজ বর্তমানে অসীম সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালাম যতগুলা মৌলবী মাওলানা, কিন্তু একটা নেতাকে পাশে পাইনি। এটা আফসোস, এটা মুসলমানের আপনার বলা হচ্ছে কাজ নয়। মুসলমানের ধর্মগ্রন্থকে নিয়ে কটূক্তি করবে, কুমন্ত্রণা করবে, কুরুচি কর্ম আপনার বক্তব্য রাখবে, শয়তানের বাক্য কোরআনকে বলবে, 27 জন আপনার শয়তান মেরে কোরআন লিখেছে বলবে, আর এর পক্ষে কোন দলিল মুসলমান দিতে পারবে না। বর্তমানে মুসলমানের জনসংখ্যা কি কম? মুসলমানের জনসংখ্যা 180 কোটি প্লাস। গোটা বিশ্বের মাটিতে মুসলমান কত? 180 কোটি মুসলমান। তা সত্ত্বেও মুসলমানের বাক শক্তি বন্ধ। মুসলমান কোরআনের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারলো না। এ মুসলমানের ঈমানটা কত দূরে গেছে? এরা আপনার দাদা দিদির ললিপপে শেষ হয়ে গেছে। দাদার ললিপপ আর দিদির ললিপপে শেষ। বর্তমানে আপনার মুসলমান
যদি আপনার কোরআনের মহব্বত আপনার থাকে, আপনি রুখে দাঁড়ান। মুসলমান যদি আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহ যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমার আল্লাহ যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর উপর ডিপেন্ড করলে আল্লাহ যথেষ্ট। মোল্লার উপর ডিপেন্ড করে লাভ নাই। আল্লাহর উপর ডিপেন্ড করবো কার উপরে? একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আর আল্লাহর উপর ডিপেন্ড করলে আমার আল্লাহ যথেষ্ট। এখন মোল্লা ধরবো না আল্লাহ ধরবো? বাপ একটু জোরে বলেন, মোল্লা না আল্লাহ? আল্লাহ ধরবো। আর আল্লাহকে যদি আল্লাহর উপর ডিপেন্ড করি, আমার আল্লাহ পাক কোরআন পড়া ব্যক্তিদেরকে বেইজ্জত কোনোদিন করেনি, আজও করবে না। কারণ কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। মানুষের আপনার কল্যাণের জন্য কোরআন এসেছে। তো কল্যাণের জন্য যদি কোরআন আসে, আপনি কেন অকল্যাণ পাবেন? অশান্তি আপনার কেন থাকবে? আপনি কেন লাঞ্ছিত পদদলিত হবে? বর্তমানে স্লোগান তারা দিচ্ছে, যারা মাদ্রাসায় কোরআন শরীফ পড়ায় বা পড়াচ্ছে, এখানে শয়তানের আখড়া। শয়তান নাকি আপনার বলা হয়েছে থাকে, এবং কোরআন যারা পড়ে এরা আতঙ্কবাদী হয়। কোরআন যারা আপনার পড়ায় তারা আতঙ্কবাদের শিক্ষা দেয়, এরা টেররিস্ট করে, এরা সন্ত্রাসী বানায়। আস্তাগফিরুল্লাহ। কোরআন যারা পড়ায় বা পড়াচ্ছে বা আপনার বলা হচ্ছে শিক্ষা দিচ্ছে, এরা মানবতার শিক্ষা দেয়। এরা জানে যে মানুষ কোন জায়গায় হয়। কোরআন পড়লে মানুষ মানুষ হয়, মানুষ অশান্তি আপনার নিয়ে আসে না। কোরআন যারা পড়ে এরা কখনো আতঙ্কবাদী হয় না। এর জন্য বাবা, পৃথিবীর জমিনে আপনার সঙ্গে কোরআনের সম্পর্ক আপনাকে লাগবে, আপনার সঙ্গে কোরআনের মহব্বত লাগবে। ইফ ইউ রিড দা কোরআন, আপনি যদি কোরআন পড়েন, ইউ উইল ফাইন্ড গুডনেস, আপনার নেকি হবে। আপনি পড়তেও যদি না পারেন, টাচটা কোরআন, কোরআনকে স্পর্শ করেন, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো বলে কি হবে। যদি ছুঁতেও না পারেন, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকান, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো বলে কি হবে। কারণ কোরআন ইজ এ বার্নিং মিরাকল। কোরআন হলো আল্লাহর জ্বলন্ত মুজিজা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর জ্বলন্ত মুজিজা কোরআন। আল্লাহর জ্বলন্ত মুজিজা কোরআন। এর জন্য আপনার আমার উচিত আল্লাহর কোরআন পড়া এবং পড়ানো। আপনি বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন। ইফ ইউ টিচ ইওর সন্তান দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। কোরআন উইল টিচ ইওর সন্তান দ্য হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের গান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের গান কোথায় পাওয়া যায়? আল্লাহর কোরআনে পাওয়া যায়। আর এই কোরআন কোথায় পড়ানো হয়? আপনার বলে হচ্ছে মাদ্রাসায় পড়ানো হয়। সারা বিশ্বের গান কোরআনে, সারা বিশ্বের গান কোরআনে পড়ানো হয়। আর কোরআনের ভিতরে সারা বিশ্বের গান আছে। তাহলে সারা বিশ্বের গান যদি কোরআনে থাকে, এই কোরআন পড়তে হবে না? হবে না? ভারতবর্ষের মাটিতে প্রথম কোরআনের বঙ্গানুবাদ করেছিলেন, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। উনি ডাক দিয়ে বলেছিলেন, লোকটার বাড়ি বাংলাদেশ। উনি বলতে বাধ্য হয়েছিলেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ পাক কোরআনেই দান করেছে। সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে। আমাদের বর্তমান আমরা যাকে আপনার ফলো করি, বর্তমান আমরা যাকে চিনি বা জানি, আপনার ডক্টর বি আর আম্বেদকর, ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম যিনি আইন মন্ত্রী, তিনাকে আপনার জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞা কি তিনি বলেছিলেন? কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। সারা বিশ্বের সংবিধান রচনাকারী সবাই হলো মোল্লা। আর কোরআন যিনি আপনার বলা হচ্ছে রচনা বা কোরআন যার বাণী, তিনি কোনো মোল্লা নয়, স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান একত্রিত যদি করা যায়, তা আপনার সেই জ্ঞানের সমাপ্তি ঘটে যাবে। আল্লাহর কোরআনকে যদি একত্রিত করেন, আপনি সমাপ্তি করতে পারবেন না। কারণ মোল্লার জ্ঞান ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ পৃথিবীর মানুষ, তোমাদের জ্ঞান সামান্য। আপনার ওমা উতিতুম মিনাল ইলমা ইল্লা ইলমা ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ পৃথিবীর মানুষ
মানুষ তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য, আর 100% জ্ঞান হলো আল্লাহর। অতএব আল্লাহর জ্ঞানের কাছে মোল্লার জ্ঞান মোকাবেলা করতে পারবে না। পারবে বাপ? মোকাবেলা করা সম্ভব নয়। অথচ সকাল বেলায় যে কিতাবটা প্রত্যেকদিন পড়ার দরকার ছিল, যে কিতাবটা স্টাডি দরকার ছিল, যে কিতাবটা আপনার পড়ার খুব দরকার, যে কিতাবটা মাদ্রাসায় শুধু সীমাবদ্ধ, অন্য জায়গায় আর পড়া হয় না, আপনার বলা হচ্ছে যে কিতাবটা প্রত্যেকটা সমাজের আপনার মানুষের কাছে আপনার পড়া দরকার ছিল। আপনার একজন মাওলানা সে যেমন বাড়িতে আপনার পড়বে, একজন আপনার বলা হচ্ছে নেতা সে তার বাড়িতে পড়বে, একজন মেম্বার সকাল বেলায় কার্য শুরু করার আগে এই কোরআনটা পড়ে শুরু করবে, একজন মা তার আপনার বলা হচ্ছে হাউস ওয়াইফ থাকে আপনার সকাল বেলায় কাজ করার আগে আল্লাহর কোরআনটা পড়বে। কারণ নবী আমার বলেছে যে কোরআন শরীফ আপনার তেলাওয়াত করে সকাল শুরু করে তার জীবনটা কল্যাণময় হয়। জোরে বল সুবহানাল্লাহ। এটা দূর থেকে আসবেন, ওখান থেকে আসবেন, অনেক দূরে আছে জায়গা। কোন মা এই স্টেজে আসবেন না দয়া করে। বাচ্চা আছে, ছাত্র আছে, মাদ্রাসা ছেলে আছে, বা কোন কমিটির লোককে দিবেন, কারণ এটা হচ্ছে স্টেজ। তো যেটা বলছিলাম, আজ বর্তমান যুগে সব শ্রেণীর মানুষের কাছে কোরআনটা পড়া দরকার ছিল সকাল বেলায়, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, অথচ সেই কোরআনটা পড়ি না। কি করি? সকাল বেলাতে 5 টাকা খরচ করে আনন্দবাজার ডেলি, বা যে যার ভক্ত, কেউ আনন্দবাজারের ভক্ত, কেউ গণশক্তির ভক্ত, কেউ কলমের ভক্ত, কেউ টেলিগ্রাফের ভক্ত, যে যার ভক্ত 5 টাকা দিয়ে কিনে বালিশ বানিয়ে রেখে দিয়েছে। রেখেছে কিনা? বালিশ বানিয়ে রেখে দিয়েছে, যখন সুযোগ পাবে তখনই পড়বে। যদি আপনার সকালে না হয় বিকালে পড়বে, বিকালে না হয় সন্ধ্যায় পড়বে, শেষ পর্যন্ত যদি নাই হয় একেবারে ঘুমানোর আগে এইভাবে নিয়ে বুকের উপর রেখে চিত হয়ে শুয়ে এক খতম দিয়ে ঘুমাবে, লাশ খতম। কারণ সারা দিন চলে গেল কর্মে। রাত দিন আল্লাহ বানিয়েছে, দিন বানিয়েছে কাজের জন্য, রাত বানিয়েছে আল্লাহ আরামের জন্য, ঘুমের জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমার আল্লাহ বলে আমি রাত বানিয়েছি অন্ধকার করি, আর রাতের ঘুম হলো আরামদায়ক, আর দিন বানিয়েছে আল্লাহ কর্মের জন্য। অতএব কর্ম করে ক্লান্ত হয়ে গেছে, সারা রাতের ক্লান্তি দূর করার জন্য সার্ভিসিং সেন্টার আল্লাহ বানিয়েছে রাত। রাতে আপনি ঘুমিয়ে গেলেন, সকাল বেলায় আপনার জীবনের সব অশান্তি দূর হয়ে গেল, ক্লান্তি দূর হয়ে নতুন জীবন শুরু করলেন। তো কি দিয়ে করছেন? আল্লাহর কোরআন দিয়ে না। যে আল্লাহ সার্ভিসিং করে, যে আল্লাহ আপনাকে রাত্রি দিয়ে ক্লান্তি দূর করে সুন্দর এনার্জি আনিয়ে দিল, ওই আল্লাহর কোরআন দিয়ে শুরু না করে আপনি গণশক্তি দিয়ে শুরু করলেন। কি দিয়ে করলেন? গণশক্তি দিয়ে, বা আনন্দবাজার দিয়ে, বা টেলিগ্রাফ দিয়ে করি না বাপ? আমি আপনার বলা হচ্ছে পেপারের বিরোধী না, পেপার পড়েন, আমি মানা করব না, খবর জানার দরকার আছে, টাটকা আপডেট নিব দরকার আছে। কিন্তু তার আগে যেটা পড়ার দরকার ছিল ফজরের নামাজের পর, বলে হুজুর ফজর কখন হয় ওটাই তো জানি না। ফজর মুসলমানের কখন হয়? শুধুমাত্র মুসল্লি আর যারা মসজিদের মুয়াজ্জিন আর ইমাম, এদের ফজর হয় মাত্র আপনার বেলা হচ্ছে 5টার সময়। আর